নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সঙ্গে জেনে নেওয়া যাক 2025 সালে অর্থাৎ 1432 সনে কলকাতায় শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট। সারা বিশ্বের বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই দুর্গাপুজোর 4টে দিনের জন্য। হ্যাঁ, 4 দিন বলছি কারণ গত বছরের মতো এই বছর কিন্তু দুর্গাপুজোর 3 দিনের নয়, সম্পূর্ণ 4টে দিন পাওয়া গেছে এই বছর দুর্গাপুজোর। তাহলে জেনে নেওয়া যাক কোন দিন কী তিথি পড়েছে। 2025 সালে পঞ্চমী পড়েছে 27শে সেপ্টেম্বর অর্থাৎ 10ই আশ্বিন শনিবার। এই দিন পঞ্চমী থাকছে দিবা 8টা 49 পর্যন্ত। সেদিন সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন। 2025 সালে ষষ্ঠী পড়েছে 28শে সেপ্টেম্বর অর্থাৎ 11ই আশ্বিন রবিবার। এই দিন ষষ্ঠী থাকছে দিবা 10টা 43 পর্যন্ত। সেই দিন মা দুর্গার ষষ্ঠী বিহিত পূজা হবে এবং সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। 2025 সালে সপ্তমী পড়েছে 29শে সেপ্টেম্বর অর্থাৎ 12ই আশ্বিন সোমবার। এই দিন সপ্তমী থাকছে বেলা 12টা 28 পর্যন্ত। এদিন পুজো শুরু করতে হবে সকাল 7টার মধ্যে। এই দিন দেবীর নবপত্রিকা প্রবেশ হবে এবং সপ্তমীর অন্যান্য পুজো হবে। এই বছর দেবীর গজে আগমন, যার ফল শস্যপূর্ণা বসুন্ধরা। 2025 সালের মহাষ্টমী পড়েছে 30শে সেপ্টেম্বর অর্থাৎ 13ই আশ্বিন মঙ্গলবার। এই দিন অষ্টমী তিথি থাকছে দিবা 1টা 45 পর্যন্ত, কিন্তু সকালে পুজো শুরু করতে হবে সকাল 7টার মধ্যে। এই দিন সবাই অঞ্জলি দেন এবং মহাষ্টমীর পুজো হয় এবং বীরাষ্টমীর পুজো হয় এই দিনে। আমরা সবাই জানি যে অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, সেই সময় সন্ধি পুজো হবে। এই বছর সন্ধি পূজা শুরু হবে দিবা 1টা 21 এবং বলিদান হবে দিবা 1টা 45-এ এবং দিবা 2টো 9-এর মধ্যে সন্ধি পুজো শেষ করতে হবে। 2025 সালের মহানবমী পড়েছে 1লা অক্টোবর অর্থাৎ 14ই আশ্বিন বুধবার। এই দিন নবমী তিথি থাকছে দিবা 2টো 36 পর্যন্ত। সেই দিন মহানবমীর পুজো হবে এবং মহানবমীর পূজার পরে নবরাত্রিক ব্রত সমাপন হবে। খুবই দুঃখের সাথে মাকে বিদায় জানাবার দিন বিজয়া দশমী। এই বছর দশমী পড়েছে 2রা অক্টোবর অর্থাৎ 15ই আশ্বিন বৃহস্পতিবার। সেই দিন দশমীর তিথি থাকছে দিবা 2টো 56 পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পুজো হবে সেই দিন এবং তারপরে বিসর্জন হবে। এই বছর দেবীর দোলায় গমন, যার ফল মোড়ক। আশা করছি আমাদের মতো আপনারাও এই বছর দুর্গাপুজো খুব ভালোভাবে ঘুরে দেখবেন। কলকাতার কোন কোন ঠাকুর দেখতে আপনাদের ভাল লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বিভিন্ন ঠাকুর দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।